আসসালামু আলাইকুম। আজকে একটি আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা বানাতে এত সহজ আর খেতে খুবই মজা। আর বিশেষ করে এটাতে কোনো তেল লাগে না, এটাই হলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই তো আমগুলো আমি পরিষ্কার করে একদম মুছে তারপরে একেবারে পানি যাতে এক ফোঁটাও না থাকে সেরকম করে নিয়েছি। এখানে আমি যা কিছুই ব্যবহার করব সব কিছুই একদম মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, যাতে কোনো কিছুতেই পানির অংশ না থাকে। আর এখন আমি আমগুলো ছিলে নিয়েছি, এখন এটাকে আমি গ্রেট করে নিব। আমি বটি দিয়েও কেটে নিতে পারতাম, তো একটু কাজটা একটু সহজ হওয়ার জন্য আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এই তো আমি এভাবে আমটা টান দিয়ে লম্বা লম্বা করে একটু গ্রেট করে নিয়েছি। এখন এই যে এরকমের হয়েছে গ্রেট করার পরে। আর এগুলো আমি এখন বাটিতে নিয়ে নিব। আর এখানে আমার 3 কাপ পরিমাণ আম হয়েছে। আর আমি এটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে ভালো করে একটু মেখে দিব। মাখানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব চিনি। এখানে আমি গুঁড়া চিনি দিয়েছি, আর আপনারা এখানে চাইলে দানাদার চিনিও দিতে পারেন। তো আমার কাছে গুঁড়া চিনিটা ছিল, তাই আমি এই গুঁড়া চিনি দিয়েছি। আর এটা আমি আম যা নিয়েছি তার থেকে অর্ধেক দিয়েছি, আমের অর্ধেক, তার মানে 3 কাপ আমের জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। আর এই তো আমটা মাখার পরে এত সুন্দর একটা গ্রেভি হয়েছে, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আমি একটু খেয়ে নিয়েছিলাম। আর এখন এখানে আমটা রান্না করব। সেজন্য আমি প্যানটা শুকিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পেয়েছেন কোনো পানি বা কোনো তেল কিছুই ছিল না। এই আচারটা আমার কাছে এই কারণেই ভালো লাগে যে এখানে রান্না করাটাও একদম সহজ, অল্প সময়ে আচারটা বানানো যায়। আর এখানে মশলার পরিমাণ কম থাকে, তেল লাগে না। এই জিনিসটা খুবই আমার ভালো লেগেছে, তাই আমি একটু বানিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি আরও অনেক বানিয়ে এটা রেখে দিব, যখন লাগবে তখন নামিয়ে খাবো। পোলাও, বিরিয়ানি বা ভাত দিয়ে, ডাল দিয়ে খাওয়া যাবে। এভাবে আপনি বাটিতে নিয়েও খেতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আচারটা। আর এখানে দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। বাস, আর কোনো কিছুই লাগবে না। এই তো একদমই আর কোনো ইনগ্রিডিয়েন্টস এখানে দরকার নেই, কোনো মশলার দরকার নেই। একদমই সিম্পল, খুবই সুন্দর, একদম অল্প মশলায় আর অল্প সময়ে, একদম অল্প পরিশ্রমে আচারটা বানানো যায়। খেতে কিন্তু খুবই অসম্ভব মজা। অল্প সময় আর অল্প পরিশ্রম, অল্প মশলা দেখে এটা মনে করবেন না যে খেতে ভালো হবে না। খেয়ে দেখবেন বানিয়ে, এটাও কিন্তু কোনো অংশে কম স্বাদ লাগে না। আর এটা সাধারণত আমরা পোলাও, বিরিয়ানি দিয়েও খেতে পারবো, আবার ডাল ভাত দিয়েও খেতে পারবো। এটাই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার পরে এটার কালারটা আরেকটু সুন্দর হবে, আর এটা দেখতেও কিন্তু খুবই ইয়াম্মি লাগবে। এই তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি। রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি এতটুকুও ভালো লাগে তাহলে অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।